দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিওখান কোটাকুটি না দেখে তোমাকে ফুটি যাচ্ছেন। তোমার আমার কোটাকুটি ভিডিওখান দেখিবেন এবং কি আনন্দ উপভোগ করিবেন, কারণ এটা শ্রী শ্রী রাধা গোপীনাথ ইস্কন মন্দিরের ভক্তি বেদান্তর গুরুকুল অনাথ আশ্রমের যে 3 তলা ভবনের কাজ চলেছে, সেই 7খানের আমি কিন্তু পুরাপুরি ভিডিও দিম। আর তোমার দেখিতে থাকো আমার ভিডিওখান, যদি ভালো লাগে থাকে অন্যজনকে দেখিবার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর এখানে কিন্তু চেঙ্গারা গেলা কাজ করেছে, এতে আমার এই যে ধন্য আরও আছে নিপন যে কাজ করেছি সেঙ্গালা, আমার কিন্তু সবাই ভাই ভাতিজা হম। কি জানেন, এইখান কাজ কিন্তু অনেক মনোযোগ সহকারে কাজ করেছিল, মানে সহকারে কাজ করেছিল শ্রী শ্রী রাধা গোপীনাথ ইস্কন মন্দিরের কাজ, যেহেতু সব কিছু ভগবানের ইচ্ছায়। আর এই যে চেঙ্গালা কিন্তু অনেক আনন্দের সাথে কাজ করেছিল, কারণ ভগবানের সেবা এতটাই আনন্দের সাথে করেছিল যে মানে দিব্য আনন্দ আর কোনো সময় পাবি না, এরকম কাজ করে কোনো জায়গাতে পাবি না। আর চেঙ্গারা গেলা সবাই মনোযোগ সহকারে কাজ করেছিল, এতে আমার জামাই বা আমার বিষ্ণু আর অনেকজনের শাটারিং নতুন নতুন কাজ সব কিছু কিন্তু 3 তলা থাকুন মুই ভিডিও করে নিয়ে বিম বান্দা সব কিছু কমপ্লিট হয়ে গেছিল। আর ভিডিওখান মুই কিন্তু শেষ থেকে মানে শুরু থেকে প্রায় 1 মাস না গেছিলো ভিডিওখান বানাইতে বানাইতে আর কি, মানে কি আর কবেন, একদিনে তো আর ভিডিওখান হবার না, এতে ছাদের রড বেশি বাদ হয়েছে। তোমাল্লা যায় যায় শ্রী শ্রী রাধা গোপীনাথ ইস্কন মন্দির আসেন নাই এবং কি দেখেন নাই, অবশ্যই আসিবেন দেখিবেন, এবং কি দেখার মতন অনেক কিছু আছে না। আর তোমাল্লা একটা কথা কইছ মুই, কি জানেন, যা মানে জীবনে কি করিছেন না করিছেন কিছু আসে যায় না, কারণ মন্দিরে যদি দান অনুদান করিয়া পারেন এটা একটা পরম সৌভাগ্যের ব্যাপার। তোমরা যদি দান অনুদান করিবা চান তাহলে শ্রী শ্রী রাধা গোপীনাথ ইস্কন মন্দিরের যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিবেন এবং কি দান অনুদান করিয়া পারেন, যেমন 1 ব্যাগ সিমেন্ট, একটা ইট, 2টা ইট, 5টা ইট, 10টা ইট, এমন করে দান অনুদান করিয়া পারেন আর কি। দান অনুদান করাটা মন্দিরের টানে অনেক ভাগ্যের ব্যাপার। আর এখানে কিন্তু আজকে ঢালাই হবে, ঢালাই মানে ঢালাই হওয়ার কারণে আর কি পূজারী আর যে সুখদেব প্রভু, তারপরে পঙ্কজ প্রভু, নিশি প্রভু, অনন্ত প্রভু আরও অনেকজনে আর কি সবাই মিলে আসিয়া আর কি পূজা পানি পূজা করিবে, পূজা করার সাথে সাথে এবং কি মানে ঢালের কাজও চলিবে। আর মানে পাশতে কিন্তু মহারাজ ছিল, মই কিন্তু তারপরেও অনেক সাহস করে ভিডিও করেছিল, তাও মানে এতটা সাহস ভালো লাগছিল অবশ্য। আর এই বলার কৃষ্ণ, আর পাশে কিন্তু মানে রাধা গোপীনাথের যে জমিগুলা আছে বা যে ফসল ফলায় ওই ফসলগুলো কিন্তু অনেক সুন্দর দেখাইছিল। আর এখানে কিন্তু সুখদেব প্রভু অনেক সুন্দর করে সাজাছে। আর আমি কিন্তু মানে গুরু মহারাজের ছবি ধরেছিল আর মানে অনেক সেবা করেছিল। আর পাশে ঢালাইয়ের কেরাং আর পঙ্কজ প্রভু আর কি মানে মনোযোগ সহকারে সেবা করিবার দিচ্ছে, খালি এই বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাল্লা যা যা শ্রী শ্রী রাধা গোপীনাথ ইস্কন মন্দির আসেন তার তাই মানে মন্দির আসিবেন এবং দর্শন করিবেন। কীর্তন শোনাচ্ছে হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare.
কালা দেখা যায় গোপাল কালা লোকটা কালারই খেলা দেখাবে না আজকে ভাইয়া চেহারা দেখা যাবে এমন ফিনিশিং হইতে পারে আজকে কালা আসে না কাকা 100 কিন্তু পাঞ্জাবি গোপাল কাকা কি করনি হবে আজকে কোনখান জায়গাতে সিদ্ধে ফিনিশিং তাহলে পাত্তা খান আমার রাঙ্গা কলা বেচা কপাল দি মারে